আজ ট্রাভেলিং, টিকিট বুকিং এবং আরেক ট্রাভেলারের সাথে যে স্পিকিং করা সেগুলি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, শিখব এবং প্র্যাকটিস করব। সেগুলি কিভাবে আপনারা বলতে হবে সেই জিনিসগুলির জন্য খুব একটা বেশি প্র্যাকটিস করতে হবে না। তার কারণ হচ্ছে আমরা পূর্বে এই ধরনের লেসনগুলি আমরা পড়ে আসছি। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম, ফিউচার ফর্ম। ওই ফর্মগুলির উপরে ডিপেন্ড করে আমাদের এই লেসনগুলি এসেছে। তা আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আহ, এই লেসনগুলি পড়েন, আপনি কিভাবে ট্রেনের অথবা প্লেনের, বাসের টিকিট কাটবেন, বুকিং করবেন, সেই সেগুলি শিখতে পারবেন। তার সাথে আপনি শিখতে পারবেন যে ট্রেনে উঠে কি ধরনের কথা বলতে হয়, অথবা আপনার পরিচিত লোকজন পাশের যে ট্রাভেলার আছে তার সাথে আপনি কি ধরনের কথা বলবেন, বা বাইদি বাই কথা প্রসঙ্গে কথা আসলে তো ট্রেনে লং জার্নিতে কি ধরনের কথা বলতে হয় সেই ধরনের শিখবেন। তারপরে আপনার অন্যান্যদের সাথে ট্রেনের যেই ধরনের কথা বলতে হয় সেই ধরনের কথা বলবেন। গিয়ে হোটেলে কি ধরনের কথা বলতে হয় সেই ধরনের কথা বলা শিখতে পারবেন। তবে যেই জিনিসগুলি আপনাদের কাছে শুধু দেখলেই, আগে তো ফ্লুয়েন্সি তৈরি করার জন্য আমি আপনাদেরকে বিভিন্ন অ্যাডভাইস করেছি। যদি ওইভাবে ফ্লুয়েন্সি তৈরি করে থাকেন এবং আপনাদের ফ্লুয়েন্সি থাকে, তাহলে আপনারা এই লেসনগুলিতে এত একটা ফ্লুয়েন্সির দরকার হবে না। এটা অটোমেটিক্যালি, এটা আপনারা যদি একবার ব্রেইনে নিতে পারেন তাহলে কিন্তু ইউ উইল বি এবল টু স্পিক অ্যাবাউট দিস ম্যাটার প্রপারলি। আর যদি ওইটা ব্রেইনে না থাকে, অর্থাৎ ফ্লুয়েন্সিটা না থাকে, তাহলেও আপনারা এখান থেকে কিছু ফ্লুয়েন্সি তৈরি করতে পারেন। অর্থাৎ প্রত্যেকটা ইংলিশ টু বেঙ্গলি সেন্টেন্সকে 10 টাইমস পড়লে আপনাদের ফ্লুয়েন্সি তৈরি হবে। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা প্রথম কয়েকটা সেন্টেন্স দেখেই আপনারা পড়া বন্ধ করে দেন। বন্ধ করে দেন মিন্স আপনাদের একটা ধারণা যে ওনা যা পড়াইতেছে এগুলি তো আগে পড়ছি, আগের কত জায়গায় দেখছি, এগুলি দেখে তো কোনো লাভ হচ্ছে না। এই এই যে আইডিয়াটা আপনাদের, এটা কিন্তু সম্পূর্ণ রং আইডিয়া। কারণ আমি আপনাদেরকে যেভাবে, যেই লেসনগুলি আমি আপনাদেরকে পড়াচ্ছি সেই লেসন আমার মনে হয় না যে সেকেন্ড কোনো পার্সন আপনাদেরকে সেই লেসনগুলি পড়াচ্ছে। এবং এই মানে কিভাবে আপনারা স্পিকিং করবেন, সেই স্পিকিং এর যে একটা রুলস রেগুলেশন আছে, কিভাবে আপনারা ফ্লুয়েন্সি তৈরি করবেন, কিভাবে স্পিকিং করবেন, সেই জিনিসগুলি কেউ আপনাদেরকে সেইভাবে শিখায় না। হয়তো একটা ভার্ব সম্পর্কে শিখাইতেছে, এই ভার্বটার একটা এক্সাম্পল দিতেছে, ওই একটা গ্রুপ ভার্ব শিখাইতেছে সেটার একটা এক্সাম্পল দিতেছে। এগুলি দিয়ে তো আপনি শিখতে পারবেন না। আপনার ফ্লুয়েন্সি থাকতে হবে। ফ্লুয়েন্সি থাকলে দেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ এভরিওয়্যার। সব জায়গায় আপনি কথা বলতে পারবেন। আর যদি না থাকে তাহলে ওই শিখার মধ্যে সীমাবদ্ধ থাকবে। মনে মনে আপনি ওয়ার্ড মুখস্থ থাকবে, কিন্তু কথা ওয়ার্ড দিয়ে তো আর কথা হয় না। আপনার কথা বলতে হলে সেন্টেন্স লাগে, আর সেন্টেন্স জানা থাকলে আপনার ফ্লুয়েন্সি থাকতে হবে। ফ্লুয়েন্সি না থাকলে আপনার, গাড়িতে যদি তেল না থাকে তাহলে যেমন গাড়ি চলে না, ফুয়েল না থাকলে গাড়ি চলে না, তেমনি আপনার মুখে যদি ফ্লুয়েন্সি না থাকে আপনি স্পিকিং করতে পারবেন না, আপনার যতই ইংলিশ জানা থাক না কেন। তো আমি বলবো, রিকোয়েস্ট করবো আপনাদেরকে, শিখার সাথে সাথে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন এবং বেল বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন। তাহলে আপনারা প্রত্যেকটা আপডেট পাবেন, আপনাদের কাছে মেসেজ চলে যাবে। যেইটা আমি পোস্ট করব সেই পোস্টের মেসেজটা আপনাদের কাছে চলে যাবে। এই জন্য আমি বলবো যে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এখন আমি কিভাবে আপনারা কথাগুলি বলবেন সেই সম্পর্কে আমি একটু মানে বিস্তারিত এটার উপরে আলোচনা করতেছি, কোথায় কি ধরনের কথাটা বলতে হয়। আপনি প্রথমে বাসা থেকে যখন শুরু করবেন, হ্যাঁ, কথাগুলি, হ্যাঁ, যেমন আমরা কোথায় যাব, আমরা বাসে যাব, ট্রেনে যাব বা প্লেনে যাব, যেইটাই যান না কেন আপনি যানবাহন দ্বারা বুঝাতে বাই বসে। যেমন উই উইল গো বাই ট্রেন, অথবা বাই কার, অথবা বাই প্লেন। আমরা বাসে যাব, ট্রেনে যাব অথবা প্লেনে যাব। উইল গো আমরা যাব, বাই ট্রেন, ট্রেনে যাব।
তো এখন আপনি যারা আপনার সাথে যাবে, আপনার ওয়াইফ যাবে বা যে যাবে না কেন, হ্যাঁ, এখন আপনি জিজ্ঞেস করতেছেন যে মালপত্র গুছিয়েছো? হ্যাঁ, এখন গুছানো ইংরেজি হচ্ছে টাইডি। যদি এখানে এই গুছানোটা ইংরেজি মানে প্যাকেট করা, হ্যাঁ, মানে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এর মধ্যে লাগেজের মধ্যে প্যাকেট করা। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন প্যাকড, হ্যাঁ, লাগেজ, হ্যাঁ, মালপত্র গুছিয়েছো মানে লাগেজের মধ্যে কি মালপত্র নিয়েছো, এটি বুঝাচ্ছে আর কি। তো আমরা তো কথাটা বলি যে মালপত্র গুছিয়েছো, এই কথাটাই বলি। তাহলে প্যাকড, হ্যাঁ, লাগেজ, হ্যাঁ, মালপত্র গুছিয়েছো, এইভাবে কথা বলবেন। তারপরে কথাটা হবে হারি আপ, তাড়াতাড়ি করো না হলে ট্রেন মিস করবে, আদারওয়াইজ, হ্যাঁ, উইল মিস দ্য ট্রেন, না হলে, তা না হলে ট্রেন মিস করবে। আহ, তারপরে আপনারা রেল স্টেশনে কিভাবে আহ, যাবেন সেইটা সম্পর্কে আলোচনা করতেছেন। কমলাপুর রেল স্টেশনে কিভাবে যাব, হাউ উইল গো টু দ্য কমলাপুর রেল স্টেশন, কমলাপুর রেল স্টেশন কিভাবে যাব। তো এখন এটা কে বলতেছে, আপনার ওয়াইফ বলতেছে। তখন আপনি এটা সরি, কিভাবে যাব এটা আপনি হয়তো সিএনজি স্টেশনে বা ইয়াতে যেয়ে বললেন। তখন ভাড়া কত জিজ্ঞেস করবেন, হাউ মাচ ফেয়ার, হ্যাঁ, ভাড়া কত, হাউ মেনি মাইলস উইল বি ফার, কত মাইল মানে হবে আর কি, কত মাইল দূরত্ব হবে, হ্যাঁ, এইটা আপনি জিজ্ঞেস করলেন। তখন সিএনজিওয়ালা বা ইয়েওয়ালা বলল যে উইল বি 12 কিলোমিটার্স, হ্যাঁ, 12 মাইল, হ্যাঁ, 12 মাইলস, 12 মাইল হবে। তারপরে লেটস গো টু কমলাপুর রেল স্টেশন, হ্যাঁ, চলো কমলাপুর রেল স্টেশনে, অথবা কমলাপুর রেল স্টেশনে চলো, প্লিজ গিভ মি এ টিকেট। এখন আপনি রেল স্টেশনে গেলেন, গিয়ে এরপরে টিকেট টিকিট কাটতেছেন। এই মুহূর্তে আপনি কাউন্টারে গিয়ে বললেন যে আমাকে, হ্যাঁ, একটা টিকিট দিন, অথবা যতটা চান এতটা টিকিট দিন, হ্যাঁ। অফ হুইচ প্লেস টিকেট, তখন তো আপনাকে টিকিট যে বুকিং করে সে আপনাকে জিজ্ঞেস করবে যে কোন জায়গা, কোথাকার টিকিট বা কোন জায়গার টিকিট। অফ হুইচ প্লেস টিকিট, কোন জায়গার টিকিট, হুইচ প্লেস মানে কোন জায়গা, আর অফ মানে এয়ার, কোন জায়গার টিকিট। তারপরে অথবা কোথায় যাবেন এটাকে জিজ্ঞেস করতে পারে, হোয়ার উইল ইউ গো, কোথায় যাবেন। তো এখন আপনি বলতে পারেন, হ্যাঁ, আমি খুলনা যাব, যশোর যাব, এনি হোয়ার ইউ ক্যান সে, যে কোনো জায়গায় বলতে পারেন। হ্যাঁ, আমি খুলনা যাব। তো ইন হুইচ ক্লাস উইল ইউ গো, আপনি কোন ক্লাসে যাবেন, বলে না যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস অথবা চেয়ার ক্লাস, হ্যাঁ, কোন ক্লাসে যাবেন। হ্যাঁ, ইন ইন দ্য ফার্স্ট ক্লাস, আমরা ফার্স্ট ক্লাসে যাব। কোডিয়াল নাম্বার বুঝাতে তো দা বসে, ফার্স্ট মানে কোডিয়াল নাম্বার, এই জন্য দা বসছে। স্যার, হাউ মেনি টিকেটস, হ্যাঁ, এখন যে টিকিট দিবে সে বলল যে স্যার হাউ মেনি টিকেটস মানে কয়টা টিকিট। তখন সে বলল যে চিলড্রেন অফ 5 ইয়ার্স উইল নিড টিকেট, মানে 5 বছরের বাচ্চার কি টিকিট লাগবে। তখন বলল যে কাউন্টার থেকে, ইয়েস স্যার, হ্যাঁ, জি, লাগবে। যে হাউ মাচ ইজ ফেয়ার পার টিকেট, প্রতিটি টিকিটের দাম কত। সে বলল যে টাকা 750 টাকা পার টিকিট, মানে প্রতিটা টিকিট 750 টাকা। এখন বলল যে হাউ ডিস্টেন্স ফ্রম ঢাকা টু খুলনা, ঢাকা থেকে খুলনার দূরত্ব কত। বললো স্যার 400 কিলোমিটার, হ্যাঁ, 400 কিলোমিটার। দেন, তাহলে তিনটা টিকিট দেন, মানে দেন মানে তাহলে, গিভ 3 টিকেটস, তিনটা টিকিট দেন। স্যার, উইল চেঞ্জ টাকা টু 150, অর্থাৎ কাউন্টার বলতেছে স্যার 250 টাকা বাংতি হবে, অর্থাৎ 1000 টাকার নোট দিছে, হয়তো বাংতি নেই, বলবে যে 250 টাকা বাংতি হবে। তো এখন সে, আপনি বললেন যে ইয়েস উইল বি, হ্যাঁ, হবে। তো এখন থ্যাঙ্কস এ লট স্যার, ধন্যবাদ স্যার, এটা কাউন্টারতে বলল।
হুইচ এরপরে আপনি কাউন্টার ত্যাগ করে যখন এখান থেকে আপনি অন্য ট্রেনের কাছে হ্যাঁ গেলেন, বা আপনি এখানে জিজ্ঞেস করেন, সরি, আপনি কাউন্টারে জিজ্ঞেস করলেন যে হুইচ প্ল্যাটফর্ম উইল আই গেট ইনটু ট্রেন, আমি কোন প্ল্যাটফর্মে ট্রেনে উঠব। তখন কাউন্টারম্যান বলল যে প্ল্যাটফর্ম 5, হ্যাঁ 5 নাম্বার প্ল্যাটফর্মে আপনি উঠবেন বা যান। এরপরে পাশে ট্রেনের কাছে গিয়ে আপনি কাউকে জিজ্ঞেস করলেন যে উড ইউ সে ইন হুইচ বগি ইজ মাই সিট, আপনি টিকিটটা দিয়ে টিকিটটা দেখাইয়া বললেন যে আমার সিটটা আপনি কি দয়া করে হ্যাঁ আমার সিটটা কোন বগিতে বলবেন। মানে বগি তো থাকে ট্রেনের মধ্যে এক একটা, যে আপনি কাউকে টিকিটটা দেখাই বললেন যে আমার সিটটা কোন বগিতে দয়া করে কি বলবেন, হ্যাঁ প্লিজ গো দ্যাট বগি। তখন ওই ভদ্রলোক বলল যে ওই বগিতে যান। তখন হোয়েন উইল ট্রেন স্টার্ট অর লিভ, ট্রেন কখন ছাড়বে, এটা যখন বলবে যে ট্রেন কখন ছাড়বে, তখন আফটার 10 মিনিটস, এটা হয়তো আপনি টিটিকে জিজ্ঞেস করলেন যে হোয়েন উইল ট্রেন হ্যাঁ লিভ অথবা স্টার্ট, ট্রেন কখন ছাড়বে, আফটার 10 মিনিটস, হ্যাঁ হোয়ার উইল ইউ গো, হ্যাঁ আপনারা কোথায় যাবেন, হ্যাঁ উইল গো টু খুলনা, আমরা খুলনা যাব। ওই অলসো পাশে হয়তো আরো প্যাসেঞ্জার আছে, হ্যাঁ বা ট্রাভেলার আছে, সে বলল যে তার কাছে বলল সে কোথায় যাবে, তখন বলল যে আমরা খুলনা যাব। তখন সে বলল উই অলসো উইল গো টু খুলনা, হ্যাজ বিন ওয়েল, উইল বি এবল টু গো টুগেদার, হ্যাঁ অর্থাৎ হ্যাঁ আমরাও খুলনা যাব, ভালোই হয়েছে, মানে হ্যাজ বিন ওয়েল ভালো হয়েছে, হ্যাঁ উইল ইউ বি এবল টু টুগেদার মানে আমরা একসাথে যেতে পারবো, হ্যাঁ উইল বি এবল টু টুগেদার একসাথে যেতে পারবো, উইল বি এবল মানে পারবো। তারপরে বাসের জন জিজ্ঞেস করলো যে হোয়ার উইল ইউ স্টে, আপনারা কোথায় উঠবেন, স্টে মানে ওঠা বা থাকা, হোটেলে আর কি, কোথাও যদি থাকা হয়, হ্যাঁ এখানে হোয়ার উইল ইউ স্টে বলা যায়, বা হোয়ার উইল ইউ গেট আপ আপনারা বলতে পারেন, রাইজ আপ বলতে পারেন, হ্যাঁ কোথায় আপনারা থাকবেন বা কোথায় উঠবেন, ইন হোটেল, হোটেলে। তারপর জিজ্ঞাসা করছি যে আপনি কি টিকিট কেটেছেন বা টিকিট বুক করেছেন, বুকড হোটেল, আর হোটেল বুক করেছেন, বুকড হোটেল, হ্যাঁ হোটেল বুক করেছি, হ্যাঁ নো বা না করি নাই বা সেখানে গিয়ে বুক করব, হুম, না করি নাই সেখানে গিয়ে বুক করব, নো ডিডেন্ট, বাইং গোয়িং দেয়ার উইল বুক, বাইং গোয়িং দেয়ার মানে সেখানে গিয়ে হ্যাঁ উইল বুক, বুক করব। তারপরে ডিড ইউ বুক, হ্যাঁ আপনারা কি বুক করেছেন, হ্যাঁ ইয়েস উই বুকড, হ্যাঁ আমরা বুক করেছি। ইন হুইচ হোটেল, হ্যাঁ কোন হোটেলে, এট দ্য রয়্যাল হোটেল, রয়্যাল হোটেলে। কোনো হোটেলের নাম বোঝাতে জাহাজের নামের পূর্বে, হোটেলের নামের পূর্বে, ট্রেনের নামের পূর্বে কি বসে, দা বসে। আপনারা আমি দায়ের ব্যবহারটা পোস্ট করেছি, একটা ভিডিও আছে দেখে নেবেন, খুব সুন্দরভাবে ইজি ওয়েতে আমি দিয়েছি। দ্য রয়্যাল হোটেল, দেন তাহলে আমরাও সেখানে উঠবো, কি বলো, হয়তো তার ওয়াইফকে জিজ্ঞেস করতেছি কি বলো, হ্যাঁ দেন তাহলে উই উইল অলসো স্টে দেয়ার, আমরাও সেখানে উঠবো, হোয়াটসে কি বলো, মানে তার ওয়াইফকে জিজ্ঞেস করতেছে কি বলো, হ্যাঁ ইয়েস ক্যান স্টে, হ্যাঁ উঠতে পারো, হ্যাঁ ডু ইউ হ্যাভ চাইল্ড, আপনাদের কি বাচ্চা আছে, ইয়েস ম্যাডাম, হ্যাঁ জি ম্যাডাম আছে, অর্থাৎ তার ওয়াইফে জিজ্ঞেস করছে, তারপরে বললো আচ্ছা হোয়ার ডু ইউ লিভ ইন ঢাকা, আপনারা ঢাকায় কোথায় থাকেন, একজন আরেকজনকে জিজ্ঞেস করলো, এর ধানমন্ডি, ধানমন্ডিতে থাকি, ছোট শহর বুঝাতে ধানমন্ডি বলে, ঢাকা শহর হলো বড় শহর, ইন ঢাকা, আর ঢাকার মধ্যে যে উপশহরগুলি আছে এগুলির আগে অ্যাড বসবে। তারপরে বললো যে ইউ, আপনারা, হ্যাঁ এরা বললো যে অ্যাট বনানী, আমরা বনানীতে থাকি, মানে সংক্ষেপে কথাগুলি বলা হচ্ছে, আপনারাও বলবেন। ও মাই মাই সিস্টার, মাই সিস্টার লিভস এট বনানী, আমার সিস্টারও
আমার একজন বোন বনানীতে থাকে। এট হুইচ ব্লক ডু ইউ লিভ? আপনারা কোন ব্লকে থাকেন? এট বি ব্লক, বি ব্লকে থাকি। মাই সিস্টার অলসো লিভস এট বি ব্লক। হোয়াট ইজ দ্য রোড নাম্বার? হ্যাঁ, রোড নাম্বার কত? তখন ওই নায়েব বলল বা আপনি বললেন রোড নাম্বার 5 হাউস 3C। হ্যাঁ, রোড নাম্বার 5 হাউস 3C। হোয়াট ইজ দ্য নাম্বার ডাজ ইউর সিস্টার লিভ? মানে আপনার বোন, হ্যাঁ, কোন আপনার বোন কত নাম্বারে থাকে? সে বলল যে রোড 10 হাউস 2/3। রোড 10 হাউস 2/3 তে থাকে। এক্সকিউজ মি, সে চাওলাকে বলতেছে এক্সকিউজ মি, এই শোনো। মানে কাউকে আপনি যখন ডাক দিবেন, হ্যাঁ, তখন এক্সকিউজ মিও বলতে পারেন, হেলো বলতে পারেন আপনি। এটা অ্যাকর্ডিং টু দ্য পার্সন, পার্সন অনুসারে সেটা বলতে হয়। এক্সকিউজ মি অথবা হেলো, এই শোনো, গিভ আস টি অ্যান্ড কেক, আমাদেরকে চা এবং কেক দিও। তখন বলল যে স্যার, হাউ মেনি কাপস অফ টি? হ্যাঁ, কয় কাপ চা? তখন ওনায় বললেন যে গিভ টি 5 কাপস অ্যান্ড কেক সিক্স পিসেস। হ্যাঁ, চা 5 কাপ চা, হ্যাঁ, এবং কেক হচ্ছে 6 পিস। তারপরে চাওয়ালায় চা নিয়ে আসলো। আসার পরে এরপরে হয়তো একটা চা দেখা যাচ্ছে যে ময়লা টয়লা আছে। তখন বললো হ্যালো, চেঞ্জ দ্য টি, এই এই চাটা পাল্টিয়ে দাও বা চেঞ্জ করে দাও। হ্যাঁ, আচ্ছা, হুইচ প্লেস আর উই নাও? হ্যাঁ, মানে এখন আপনি চাওলাকে, হ্যাঁ, বা অন্য কাউকে জিজ্ঞেস করলেন যে এখন আমরা কোন জায়গায় আছি। হ্যাঁ, হুইচ প্লেস আর উই নাও? আমরা এখন কোন জায়গায় আছি? আমরা অনেক সময় বলি না যে গাড়িতে ওঠে বা ট্রেনে ওঠে, প্লেনে ওঠে, যে আমরা এখন কোন জায়গায় আছি। তখন বলল যে ইন যশোর, আমরা যশোর আছি। তা হাউ লং উইল নিড মোর টু রিচ টু খুলনা? খুলনা পুষতে আর কতক্ষণ লাগবে? এটা হয়তো চাওলাকেই বলছে যে খুলনা পুষতে আর কতক্ষণ লাগবে। হ্যাঁ, স্যার, অলমোস্ট 1 আওয়ার। স্যার, প্রায় 1 ঘন্টা। ইউর চাইল্ড ইজ স্লিপিং, ওই তার বাচ্চা যে ঘুমাচ্ছে, তখন বলতেছে যে ইউর চাইল্ড ইজ স্লিপিং, হ্যাঁ, আপনার বাচ্চা ঘুমাচ্ছে। হ্যাঁ, মে স্লিপ, ঘুমাক। হ্যাঁ, এরকম কোনো কথা যদি হয় তাহলে আমরা মে দিয়ে বলবো, মে স্লিপ, ঘুমাক। উই সিম টু হ্যাভ কাম। হ্যাঁ, মনে হয় আমরা এসে গেছি। হ্যাঁ, অথবা এটা বলতে পারেন আই থিঙ্ক উই কেম। হ্যাঁ, মনে হয় আমরা এসে গেছি। বোথ আর রাইট। হ্যাঁ, মেবি অর পারহ্যাপস, সম্ভবত। হুম, একজন আরেকজনকে বলল সম্ভবত। তারপরে বলল যে হ্যালো, গেট আপ, উই অ্যারাইভড। হয়তো বাচ্চা ঘুমাচ্ছে, এই সময় বলল যে হ্যালো, গেট আপ, ওঠো। হ্যাঁ, আমরা এসে গেছি, উই হ্যাভ অ্যারাইভড, মানে এসে পৌঁছানো হচ্ছে অ্যারাইভ, গিয়ে পৌঁছানো হচ্ছে রিচ। তাহলে আমরা একই ট্যাক্সিতে যাই। দেন, তাহলে লেটস উই গো ইন এ ট্যাক্সি, তাহলে আমরা একই ট্যাক্সিতে যাই। ওকে, ঠিক আছে, এটাই ভালো হবে। দ্যাট উইল বি বেটার। ওকে, ঠিক আছে, এটাই ভালো হবে। তারপর হচ্ছে এটা, হ্যাঁ, এটাই ভালো হবে। দিস ইজ দ্য রয়্যাল হোটেল, এটাই রয়্যাল হোটেল। গাড়িতে একজন আরেকজনকে বলল এটাই রয়্যাল হোটেল, যে আগে বুক করে রাখছে সে বলল। হ্যালো ড্রাইভার, পার্ক। হ্যাঁ, এইখানে রাখো। হ্যাঁ, এখানে রাখো, এখানে না, ওই হোটেলের সামনে। হ্যাঁ, নট হেয়ার। হ্যাঁ, ইন ফ্রন্ট অফ দ্যাট হোটেল, ওই হোটেলের সামনে। ওকে, হেয়ার, ঠিক আছে, এখানে। ইয়েস, হ্যাঁ, এখানেই। হ্যাঁ, হাউ মাচ ইজ ইউর ফেয়ার? তোমার ভাড়া কত? হ্যাঁ, টাকা 260, অর্থাৎ 260 টাকা। এটা তো মিটারে ভাড়া আসে, 260 টাকা। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। ড্রাইভার বলল যে সুস্বাগতম স্যার, শুভ সন্ধ্যা।
ওরা বলল গুড ইভিনিং, হ্যাঁ শুভ সন্ধ্যা। আই এম, এরপরে হোটেলে গিয়ে উঠলো, হোটেলে গিয়ে উঠে তারপরে ওরা মানে হোটেল কাউন্টারে গিয়ে বলল যে আই এম মিস্টার জামান, হ্যাঁ আই বুকড এ ফ্যামিলি রুম থ্রো বা ওভার ইন্টারনেট, হ্যাঁ আমি মিস্টার জামান, আমি ইন্টারনেটের মাধ্যমে একটা হ্যাঁ ফ্যামিলি মানে রুম বুক করেছি। এরপরে সে কাউন্টার থেকে বলল, হোটেল কাউন্টার থেকে, ইয়েস স্যার, ইউর রুম নাম্বার 205। জি স্যার, আপনার রুম নাম্বার 205। বাট সে আবার বলল, বাট উই উইল নিড অ্যানাদার ফ্যামিলি রুম, কিন্তু আমাদের আরেকটি ফ্যামিলি রুম লাগবে। ওকে স্যার, উইল বি ম্যানেজড, হ্যাঁ ম্যানেজ করা যাবে, বা উইল ম্যানেজ, হ্যাঁ দেওয়া যাবে বা ম্যানেজ করা যাবে। হ্যাঁ, সেম রুম অ্যাজ লাইক ইউর বুক রুম, মানে আপনার আপনাদের মতো কি একই রুম, মানে কাউন্টারতে জিজ্ঞেস করতেছে। হ্যাঁ, হোয়াটসে কি বলেন, হ্যাঁ উইল ডু অ্যাজ লাইক ইউর বুক হোটেল, মানে কাউন্টারের লোক যে বলল সে বুঝে নাই, তখন বলল যে হোয়াটসে কি বলেন। হ্যাঁ, তখন কাউন্টার থেকে বলল উইল উইল ডু উইল ডু অ্যাজ লাইক আওয়ার বুকড হোটেল। উইল ডু মানে চলবে, আমাদের মতন হলেই চলবে, উইল ডু মানে চলবে, এই কথাটা মনে রাখবেন, উইল ডু চলবে, অ্যাজ লাইক আওয়ার বুকড রুম, আমাদের রুমের মতোই। ওকে, ইয়েস, অবশ্যই, কেন না, ইয়েস অফকোর্স, হোয়াই নট। তারপর ইয়েস স্যার, প্লিজ ফিল আপ দিস, তখন একটা ফর্ম দিল ফিল আপস করা, এটাকে ফুলফিল করার জন্য, লেখার জন্য, কারণ বায়োডাটা লেখার জন্য সবকিছু। জি স্যার, এগুলি পূরণ করুন। থ্যাঙ্কস স্যার, প্লিজ। এটা পূরণ করার পরে বলল যে যে কাউন্টারে আছে রিসিপশনে, সে বলল যে থ্যাঙ্কস স্যার, প্লিজ টেক ইউর কিজ, হ্যাঁ স্যার আপনাদের চাবি নেন, হ্যাঁ প্লিজ গো টু রুম উইথ হিম, হ্যাঁ আপনারা তার সাথে রুমে যান। ওকে থ্যাঙ্কস, ঠিক আছে, ধন্যবাদ। তারপর বলল যে স্যার, ইফ ইউ নিড এনিথিং প্লিজ কল মি, এটা কে বললো, যে ওই জায়গায় রুমের মধ্যে নিয়ে গেল, তার সাথে বলল, মানে সে বলল যে স্যার, ইফ ইউ নিড এনিথিং প্লিজ কল মি, বা প্লিজ কল, স্যার কোনো কিছু লাগলে ফোন করবেন। হ্যাঁ, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, মানে ওনারা জিজ্ঞেস করতেছে, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, হোয়াট ইজ ইউর ডিউটি টাইম, তোমার মানে ডিউটি টাইম তোমার আহ, কয়টা থেকে কয়টা ডিউটি, বা তোমার ডিউটি টাইম কখন। হ্যাঁ, তখন বললো যে আই এম, নামটা বললো যে আই এম মনির, আমি, আমার নাম মনির, মাই ডিউটি ইজ 2 PM টু 10 PM, আমার মানে দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি। এইভাবে যদি আপনারা এটাকে প্র্যাকটিস করেন, কারণ এই কথাগুলি কিন্তু, এই লেসনগুলি কিন্তু আমাদের আগে শিখা, এখন এটা যদি আপনারা এইভাবে কয়েকবার প্র্যাকটিস করেন, তাহলে আমি আশা করি যে টিকিট কাটা কিভাবে, আপনারা একজন আরেকজনের সাথে কিভাবে কনভারসেশন করবেন, কিভাবে কথা বলবেন, হোটেলে গিয়ে কিভাবে টিকিট কাটবেন, কিভাবে কথা বলবেন, এই কথাগুলি খুব সহজে শিখতে পারবেন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিকস ফর ইউ, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। ওকে, আপ টু দিস টুডে, আল্লাহ হাফেজ।